আপনি কোনো মহামানব বা দৈত্যের কথা আজ অবধি কোনো পুরনো ধর্মগ্রন্থ বা কোনো না কোনো মুভিতে তো দেখেইছেন। ইতিহাসে এরকমই অনেক মহামানব বা বড় দৈত্যের কথা আমরা শুনে এসেছি অনেকবার। তাহলে আজ থেকে প্রায় লক্ষ কোটি বছর আগে পৃথিবীতে সত্যি কি কোনো দৈত্য বা মহামানব বাস করত? না, এগুলি হচ্ছে শুধু মন গড়া কাহিনী, যার সত্যির সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু ভাববার বিষয় হচ্ছে এটি যে পৃথিবীর সব সংস্কৃতিতেই এই মহামানব বা দৈত্যের কথা বর্ণিত রয়েছে। তাদের থাকার প্রমাণ আজও আমরা পেতে থাকি, আর সায়েন্সের কাছেও রয়েছে এর সঠিক প্রমাণ। তাহলে রহস্য জগতের আজকের ভিডিওতে জানবো আজ থেকে প্রায় লক্ষ কোটি বছর আগে সত্যিই কি আমাদের পৃথিবীতে মহামানব বা দৈত্য বসবাস করত। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর তাদের বলবো রহস্য জগতে যারা প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সেন্ড অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অ্যান্ড নাও লেটস বিগিন। সাইকোগ্রামেটিকের এক ঐতিহাসিক বিদের অনুযায়ী 1950 সালে ইউএস আর্মি গ্রিসে একটা 18 ফিট লম্বা নর কঙ্কাল পায়, যে কঙ্কালটির মাথাটি ছিল আমাদের মতো সাধারণ মানুষের থেকে অনেক বড়। আর ওই বছরই আলাস্কাতে মানুষের মতোই একটা মাথার খুলি পাওয়া যায়, যেটি উচ্চতায় ছিল 3 ফুটেরও বেশি। 1999 সালে মঙ্গোলিয়াতে খোদাই করার দরুনেই আরও একটা নরকঙ্কাল পাওয়া যায়। কার্বন ডেটিংয়ের সাহায্যে পরীক্ষা করা হয় যে কঙ্কালটি আজ থেকে প্রায় 16 লাখ বছর পুরনো। শুধু কথাটি শুধু এই কঙ্কালগুলি পাওয়া গেছে এখানেই সীমিত থাকেনি, বরং আমাদের পৃথিবীতে অনেক আর্কিটেকচারাল ওয়ার্ক রয়েছে যেগুলি কোনো সাধারণ মানুষের করার সাধ্যের নয়। সেই বিল্ডিংগুলি বানানোর জন্য আমরা যদি বর্তমান টেকনোলজির মেশিনগুলিও ব্যবহার করি, তাও সেগুলি অত নিখুঁতভাবে বানানো একেবারেই অসম্ভব। যেমন ধরুন, মেক্সিকো সিটি থেকে 31 মাইল দূরে রয়েছে ভবননুমা ইমারত, যেটাকে বলা হয় সিটি অফ গড। এই জায়গাটি আকর্ষণীয় তার কারণ হচ্ছে এই জায়গাটিতে পাথরের বিল্ডিং ব্লক ব্যবহার করে আমাদের সৌরমণ্ডলের ন্যায় বানানো হয়েছে, আর যার মাঝে রয়েছে সূর্য। আপনি এই কথাটা জেনে অবাক হবেন যে ওই পাথরের বিল্ডিং ব্লকগুলোর একটির থেকে অন্যটির দূরত্বের যে অনুপাত রয়েছে তা আমাদের সৌরমণ্ডলের গ্রহগুলির অনুপাতের সমানুপাতিক। এমনকি এখানে প্লুটো গ্রহটিকেও একটা পাথরের ন্যায় দেখানো হয়েছে, যে গ্রহটির খোঁজ আমাদের মডার্ন সায়েন্স 1930 সালে করে। তাহলে ইতিহাসের এত পিছনে মানুষেরা এটিকে কিভাবে বানিয়েছে? এর থেকে এটাই প্রমাণ হয় যে আজ থেকে লক্ষ বছর আগে মহামানবগুলি বর্তমানে আমাদের কাছে যেসব টেকনোলজি রয়েছে তার চেয়ে অনেক উন্নত ছিল। পিস্টার আইল্যান্ড, যেখানে রয়েছে 600 থেকেও অধিক বড় বড় মূর্তি। এই মূর্তিগুলি এতই শক্ত, আপনি যদি হাতুড়ি নিয়েও এগুলিকে মারেন এগুলির গায়ে একটা আঁচড়ও আসবে না। প্রতিটি মূর্তির ওজন হচ্ছে 100 টনের আশেপাশে, আর এগুলির কিছু কিছুর হাইট হচ্ছে 30 ফুটের থেকেও বেশি। এবার প্রশ্ন এটাই যে ওই আইল্যান্ড বা দ্বীপটিতে আজ অবধি কোনো মানুষের থাকার চিহ্ন পাওয়া যায়নি, যে সেখানে এত বড় বড় মূর্তিগুলো এলো কোথা থেকে। আর যদি তাও মানা হয় তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই মূর্তিগুলোকে এখানে এনেছে কারা? অনেকে তো এটা বিশ্বাস করে যেখানে এলিয়েনরা বসবাস করত, তারাই এসব বানিয়েছে। অবশ্য যাই হোক, যেই এগুলোকে বানিয়েছে বা এখানে নিয়ে এসেছে সে আমাদের মতো কোনো সাধারণ মানুষ তো হতে পারে না, তাই না? আর তারপর মিশরের পিরামিডের আকৃতিগুলোকে কে এড়িয়ে যেতে পারে? আবার তো কিছু কিছু সায়েন্টিস্ট এটাও মানেন যে আমাদের কৈলাস পর্বত এটিও হচ্ছে মানুষের তৈরি কোনো প্রকারের একটা পিরামিড। এই পর্বতের একটা অবাক করে দেওয়ার বিষয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এখানেও মানুষ নিজের পায়ের ছাপ ফেলেছে, কিন্তু আজ অবধি কৈলাস পর্বতে এখনও কোনো মানুষ চাপতে পারেনি। অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ মানুষই হার মেনেছে। আবার অনেক তো জীবনের হানিও ঘটেছে সেখানে। শুধুমাত্র এগুলির আকৃতি বা গঠনগত দিক দেখলেই হবে না, এগুলির ভৌগোলিক অবস্থান যদি দেখেন তাহলেও আপনি চমকে উঠবেন। যদি কৈলাস পর্বত থেকে একটা স্ট্রেট লাইন টেনে মিশরের পিরামিড অবধি নিয়ে যাওয়া হয়, আর ওই লাইনটিকে যদি আরও লম্বা করা হয়, তাহলে ওই লাইনটি যেখানে 660টি মূর্তি রয়েছে ইস্টার্ন আইল্যান্ডে পৌঁছে যাবে। মানে এই তিনটি জিনিস একই সরল রেখায় অবস্থিত। তাহলে মহামানবগুলি এসেছিল কোথা থেকে এবং তাদের অস্তিত্ব পৃথিবী থেকে একেবারে কিভাবে মুছে গেছে? এই ব্যাপারে সায়েন্স কি বলে আসুন জেনে নিই।
অনেক সায়েন্টিস্টই মানেন আজ থেকে প্রায় লক্ষ কোটি বছর আগে একটা বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর কাছে চলে আসে, যার আকার ছিল আমাদের চাঁদের থেকে একটু বড়। চাঁদের এবং পৃথিবীর গ্র্যাভিটির জন্য সেই অ্যাস্ট্রয়েডটি এখানে ফেঁসে যায়। কিছুদিনের জন্য এটিও চাঁদের মতো পৃথিবীর ন্যাচারাল স্যাটেলাইট হয়ে গেছিল। পৃথিবী তখন দুটো চাঁদ থাকায় অভিকর্ষ বলের অনেক পরিবর্তন এসে গেছিল। হতে পারে এটিই কারণ ছিল পৃথিবীতে সেই সময় দৈত্যরা এসেছিল। মানে পৃথিবীর গ্র্যাভিটি কম থাকায় মানুষের আকৃতি ও আকার তুলনামূলকভাবে অনেক বড় হয়ে গেছিল। কিন্তু পরে এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবী ও চাঁদের চৌম্বক ক্ষেত্রের বাইরে চলে যায় এবং এটি টুকরো টুকরো হয়ে মহাকাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এটিরই বেঁচে থাকা অবশেষগুলি আমাদের পৃথিবীর সাথে ধাক্কা খায়। পৃথিবীর ওপর শুরু হয়ে যায় অনেক উল্কাপিণ্ডের বৃষ্টি। হতে পারে এই কারণেই ওই দৈত্যগুলির পৃথিবীতে সার্ভাইভ করা একেবারে অসম্ভব হয়ে গেছিল। আর ওই অ্যাস্ট্রয়েডটি হঠাৎ নষ্ট হয়ে যাওয়ার দরুনেই পৃথিবীর গ্র্যাভিটিতে আবার পরিবর্তন আসে। আর আবার গ্র্যাভিটি বেড়ে যাওয়ার দরুনই ওই দৈত্যগুলির আকার ধীরে ধীরে আবার ছোট হয়ে যায়। আর এর ফলে পৃথিবীর ওজোন স্তরও অনেক পাতলা হয়ে যায়। সূর্যের রেডিয়েশনও তখন পৃথিবীতে বেশি আসতে শুরু করে। কোনো মানুষের আকৃতি যদি ছোট হয় তাহলে তার বডির সারফেস এরিয়াটাও ছোট হয়, আর ছোট সারফেস এরিয়া হওয়ার দরুনে সূর্যের রেডিয়েশন তার শরীরে কম অ্যাবজর্ব করে। হতে পারে এটাও ছিল একটা কারণ। এগুলি ছিল কিছু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন যে আমাদের পৃথিবীতে যদি দানব বসবাসও করত তাহলে জিনিসটা ঠিক এইভাবেই হয়েছে। পৃথিবীতে দানবের বসবাস জিনিসটি কি সত্যি, না মানুষের মিথ্যে মন গড়া কাহিনী? আর যদি তাও মানতে বাধ্য না হন তাহলে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন যে মানুষের ওই কঙ্কালগুলো পাওয়া গেছিল সেগুলি সত্যি কি মিথ্যে। তাহলে আজ অবধি এতটাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করুন আপনার জীবনের প্রিয় মানুষগুলির সাথে। রহস্য জগৎ আবার নিয়ে আসবে এই ধরনেরই ইন্টারেস্টিং ভিডিও। সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর শেষে বলবো, ভালো থাকেন, ধন্যবাদ।